বর্ষণ করেন আল্লাহ। আল্লাহ আমার আওলাদ, আমার উস্তাদ, আমার হুজুর দিগের দুয়ার বাবার কাছে আপনার কালাম কোরআন পাক থেকে, আপনার নবীর হাদিস শরীফ থেকে ওই কথা বলবার তৌফিক আতা করেন যে কথা আপনি পছন্দ করেন আল্লাহ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। বাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা কোন জায়গায় বসেছি জায়গাটার সম্পর্কে একটুখানি অবগত হন। আল্লাহর রহমতের ফেরেশতারা এই দুনিয়ার জমিনে যখন সন্ধ্যের পরে নাবে চলতে থাকে, চলতে চলতে এরকম একটা মজলিস যখন তারা পেয়ে যায়, আল্লাহ রসুল বলছে ফায়দা ওয়াজাদাল মাজলিস ফাফহাম বাযু বাযু। যখন এরকম একটা মজলিস যেখানে কোরআনের কথা আলোচনা করা হয়, যেখানে হাদিসের কথা বলা হয়, আমার রসুল বলছে ওটা জান্নাতের বাগান। আপনারা জান্নাতের বাগানে বসে আছেন, পকেট ঠিক আছে তো? কারো পকেটে দিসলাই বিড়ি ফিড়ি কিছু নাই তো? খবরদার, জান্নাতের বাগান এটা, বেয়াদবি করবেন না। যদি থাকে দূর করে ফেলে দেন, এহকালে ভালো হবে, পরকালে শান্তি পাবেন। হ্যাঁ, দ্বিতীয় কথা আল্লাহ রসুল বললেন ফায়দা ওয়াজাদাল মাজলিস ফাফহাম বাযু বাযু। যখন এরকম রহমতের মজলিস পেয়ে যায়, ফেরেশতারা তাদের ডানা দিয়ে এই মজলিসটাকে ঘিরে ফেলে দেয়, শয়তানকে এখানে আসতে দেয় না। মজলিস যখন শেষ হয়ে যাবে, ওই রহমতের ফেরেশতারা তখন বলতে থাকে কুম কুম ইয়া ইবাদুল্লাহ, ও আল্লাহর বান্দা তোমরা উঠে পড়ো, উঠে পড়ো। কাদ বুদ্দালাকুম মিনাস সাইয়্যাতি আল হাসানা, যে গুনার বোঝা মাথায় করে নিয়ে তোমরা এই মজলিসে এসেছিলে, দয়াময় আল্লাহ দয়া করে সেই গুনাহগুলোকে নেকির দ্বারাই পাল্টে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সোনার হাদিস বাবা, কোরআন আমার আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে 9 পারা, সূরাটার নাম হচ্ছে সূরা আনফাল। আল্লাহ পাক কি বলছে শুনুন। আল্লাহ বলছে যারা নাকি আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুসরণ অনুকরণ করে, তারা হলো মুমিন, তারা হলো ঈমানদার। ঈমানদারদের ব্যাখ্যা দিয়ে আল্লাহ বলছে ইন্নামাল মুমিনুনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। ঈমানদারদের কাছে যখন কোরআনের কথা বলা হয়, তখন তাদের অন্তর লাফাতে থাকে, তাদের অন্তর আনন্দে উৎফুল্লিত হতে থাকে। হ্যাঁ, যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা সম্পূর্ণভাবে আল্লাহর উপর আস্থমান হয়ে যায়। মেরে মুহতারাম, এটা হলো সাদকায়ে জারিয়া। সাদকায়ে জারিয়া আমার রাসূল বলছে এদা মাতাল ইনসান, যখন মানুষ মরে যাবে, ইয়ানকাতা আনহু আমালুহু, সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যাবে। ইল্লা মিন সালাসাতিন, কেবল 3টে দরজা খোলা থাকবে। সাদাকাতিন জারিয়াতিন আও ইলমুন নাফিউন আও ওয়ালাদুন সালিহুন। একটা হলো ওই জ্ঞান যে নিজে অর্জন করে অপরকে দিয়েছে, এই রাস্তাটা খোলা থাকবে। আর ওই অর্থ যা আল্লাহর দ্বীনের পথে ব্যয় করেছে, যা থেকে আল্লাহর দ্বীনের প্রচার হয়েছে, যেটা এই আজকে হচ্ছে, তাই না? আপনারা তো টাকা দিয়েছেন, কেউ চাল দিয়েছেন, কেউ আলু দিয়েছেন, পেঁয়াজ দিয়েছেন, ঝাল দিয়েছেন, রসুন দিয়েছেন, তাই না? আজকের এই মজলিস হচ্ছে। আর আমার রাসূল বললেন আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, আর যদি একটা সুসন্তান সন্ততি দুনিয়াতে রেখে যেতে পারো, ছেলে আর মেয়ে যারা দিনদার হবে, এরকম একটা ছেলে মেয়ে যদি দুনিয়াতে রেখে যেতে পারো, তুমি কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবারা আমার, ভাইয়েরা আমার, মায়েরা আমার, বোনেরা আমার, কান খাড়া করে অন্তরের কান দিয়ে শোনেন। আমি বেশিক্ষণ বলবো না, 1 ঘন্টা, আর বেশি বলবো না। হ্যাঁ, যে কথা বলছিলাম, আল্লাহ কত বড় দয়ালু, আল্লাহ কত বড় দয়াময়।
আল্লাহ কত বড় মেহেরবান। হ্যাঁ গো, কোরআনের পরে একটা হাদিস আছে, যে হাদিসটার নাম হচ্ছে বুখারী শরীফ। ছখানা হাদিস, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, এইরকম ছখানা হাদিস আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়ান, হুজুরের বর্ণনা, হুজুরের কথা। এই বর্ণনার মধ্যে থেকে সর্বশ্রেষ্ঠ বর্ণনা হচ্ছে বুখারী শরীফ হাদিস। বুখারী শরীফের হাদিস হলো কোরআনের পরে তার মর্যাদা। এই বুখারী শরীফ যিনি লিখেছিলেন হযরত ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। বাল্যকালে ইনি অন্ধ ছিলেন। মা যখন ছেলে প্রসব করলো, দেখলো একটা অন্ধ ছেলে হয়েছে, ছেলেটা অন্ধ। বলুন, দীর্ঘদিনের পরিশ্রমের পরে মায়ের বুকে যদি একটা অন্ধ ছেলে আসে, মা শান্তি পায় না অশান্তি পায়? এই শান্তি দেওয়ার মালিক আল্লাহ, অশান্তি দেওয়ার মালিকও সেই আল্লাহ। মায়েরা, বোনেরা, ভাইরা, কান খাড়া করে শুনে দেখেন। কানতে লাগলেন। হযরত ইসমাইল ইমাম বুখারী রাহমাতুল্লাহর মা কানতে লাগলেন। নামাজের পাটি বিছিয়ে আল্লাহর কাছে শুধু কাঁদে, মাওয়ালা তুমি একটা ছেলে দিলে বটে, কিন্তু এর যে একদম বিকলাঙ্গ, এই যে অন্ধ, এই যে কোনো কাজে লাগবে না। আল্লাহ তুমি কি পারো না সুস্থ করে দিতে? তুমি কি পারো না ঠিক করে দিতে? নামাজের পাটিতে বসে মা কাঁদছে। একদিন নয়, দুদিন নয়, 40 দিন কাঁদার পরে হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাম ইমাম বুখারীর মাকে বলছে, ও ইমাম বুখারীর মা, আর কাঁদবা না, আর কাঁদবা না, দেখো তোমার ছেলের চোখ আল্লাহ ভালো করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম বুখারী চোখ পেয়ে গেছে। আল্লাহর কাছে মা বলেছে, আল্লাহ গো, আমার ছেলের যদি তুমি চোখ দান করো, তাহলে আমি সারা পৃথিবীর মানুষের চোখ দান করে দেবো। আল্লাহর কাছে দোয়া করেছে মা। মায়ের দোয়ার বরকতে হযরত ইমাম বুখারী ইসমাইল ইমাম বুখারী রাহমাতুল্লাহ চোখ পেয়ে গেলেন। বড় হলো, মা বলে, খোকা ছেলে লেখাপড়া শেখো, লেখাপড়া শেখো। লেখাপড়া শিখতে লাগলেন, লেখাপড়া শিখতে লাগলেন। শিখতে 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 ভালো একজন অভিজ্ঞ হলেন। অনেক হাদিস সঞ্চয় করলেন। বলে, তুমি যে হাদিস মানে সঞ্চয় করেছো, হাদিস ঠিক আছে তো? ঠিক আছে তো? বলছে, হ্যাঁ মা, মনে হচ্ছে ঠিক আছে। বলছে, সোজা মদিনায় চলে যাও, রসুলের মাজারের কাছে রাখো, রেখে আল্লাহ রসুলকে জিজ্ঞেস করো যে আমার এই কিতাবের মধ্যে লেখা হাদিসগুলো ঠিক আছে না ভুল। যাও। মায়ের আদেশে হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ চলে গেলেন মসজিদে নববীতে, মদিনা শরীফে। গিয়ে বলছে, আমার মা পাঠিয়ে দিয়েছে হুজুর আপনার কাছে। আমি যে এই মেহনত করে হাদিসগুলো সঞ্চয় করেছি, এগুলো সহি আছে কি এর মধ্যে কোনো গলতি আছে? আল্লাহ রাসূল বলছেন, ঠিক আছে, তবে তোমার মা যেটা বলেছে সব ঠিক। ইমাম বুখারী রাহমাতুল্লাহ একটা হাদিস লিখতেন, নতুন করে ওযু করতেন, 2 রাকাত নামাজ পড়তেন, তারপরে হাদিস লিখতেন। 6000 হাদিস বুখারী শরীফের মধ্যে, 6000, একটা দুটো না। মেরে মুহতারাম, কান খাড়া করে শুনে রেখে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে পরিষ্কার ঘোষণা করেছে, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। এই জমিনের নিচে, পৃথিবীর উপরে, জমিনের উপরে, পৃথিবীর নিচে যদি কেউ আমি আল্লাহকে ভয় করে, তারা হলো জ্ঞানী, তারা হলো আলেম। আল্লাহ বলছে, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। ইমাম বুখারী রাহমাতুল্লাহকে বাদশা বলছে, হুজুর আপনি তো এত বড় পণ্ডিত, আমার ছেলেটাকে একটু পড়াতে হবে। বলে, আপনার ছেলেকে আমার মক্তবে পাঠিয়ে দেন।
আমি বাদশাহ, আমার ছেলে আপনার মক্তবে পড়তে যাবে, এ তো কোনোদিন হয় না, আপনি এসে আমার ছেলেকে বাড়িতে পড়িয়ে যান। বলেন নাউযুবিল্লাহ মিন যালিক। ইমাম বুখারী ওই কাজ করে না। যার পিপাসা লাগবে তাকে কলের কাছে যেতে হবে, কল টেনে পানি খেতে হবে। কল কখনো আপনার কাছে এসে বলবে না তোমার পিপাসা লেগেছে পানি খাও, বলেন বলে? আমি ইমাম বুখারী পারবো না। আপনার ছেলে যদি শিক্ষার দরকার হয় আমার মক্তবে পাঠিয়ে। বাচ্চা অসন্তুষ্ট, এত বড় মাওলানা আমার কথা শুনলো না। সামারকান্দ থেকে ওনাকে বের করে দিলেন, বোখারায় চলে এলেন। বোখারার বাচ্চাকে চিঠি লিখলেন, ইমাম বুখারীকে তোমার এই বোখারায় থাকতে দিও না। ওনাকে ওখান থেকেও তাড়িয়ে দেওয়া হলো। তারপরে উনি এক বন্ধুর বাড়িতে গিয়ে আশ্রয় নিলেন। বন্ধুর কাছেও চিঠি লেখা হলো যে ওখানে ওনাকে থাকতে দেবেন না, ওনাকে থাকতে দিলে আপনার ক্ষতি হবে। পাড়ার লোকেরা দেখলো, বন্ধু মনে করলো যে পাড়ার লোক আমার উপর অত্যাচার করবে, তাকে সেখান থেকে বিদায়। ইমাম বুখারী রাহমাতুল্লাহ চলতে চলতে ক্লান্ত হয়ে পড়লেন। ইব্রাহিম ইবনে মালিক ওনার খাদেম ছিলেন, ইব্রাহিম ইবনে মালিক ওনার খাদেম ছিলেন। রাস্তার ধারে হুজুর ক্লান্ত হয়ে বসে পড়লেন, বসে থাকতে পারলেন না, শুয়ে পড়লেন। খাদেম মনে করলেন হুজুর ক্লান্ত, একটু ঘুমিয়ে নিক। ইব্রাহিম ইবনে মালিক যখন ওনাকে ডাকতে গেছে তখন দেখে উনি আর দুনিয়াতে নেই, দুনিয়া ছেড়ে চলে গেছে। মেরে ভাই, হিজরির 156 হিজরিতে ইমাম বুখারী রাহমাতুল্লাহ ইন্তেকাল করলেন। আজ থেকে 1200 বছর আগে যারা চেয়েছিল তাকে মিটিয়ে দেওয়ার জন্য, তাকে নিস্তানাবুদ করার জন্য, তাকে অপমান করার জন্য, তাকে বেইজ্জতি করার জন্য, বলুন তো আজ 1200 বছর পরেও ইমাম বুখারীর নাম দুনিয়াতে আছে না নাই? তুমি আমি চেষ্টা করলে কিছু করতে পারবো না, দেনেওয়ালা জাত আল্লাহ। মেরে মুহতারাম, ইমাম বুখারী রাহমাতুল্লাহ একটা হাদিস বলি শুনেন। আল্লাহর পরীক্ষা, এই দুনিয়াতে আমরা পরীক্ষার মধ্যে পড়ি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন পাকের মধ্যে বলছে, ও দুনিয়ার মানুষ শোনো, তোমাদেরকে আমি পরীক্ষা করি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ও ঈমানদারেরা, তোমরা নামাজ পড়ো আর ধৈর্য ধরো, আমি আল্লাহকে তোমার সাথে পাবে। একটু আগে হাফেজ সাহেব বলছিলেন নামাজের কথা, উযুর কথা, ভালো কথা। তো ইমাম বুখারী রাহমাতুল্লাহর একটা হাদিস, আল্লাহ পাকের পরীক্ষা হচ্ছে দেখুন। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলছেন, বনি ইসরাইল গোত্রের 3টে লোক, বনি ইসরাইল গোত্রের 3টে লোক। একজন ছিল কুষ্ঠ ব্যাধি আক্রান্ত রোগ, একজনের কুষ্ঠ রোগ ছিল, একজনের মাথায় ছিল টাক, আর একজন ছিল অন্ধ। লোক 3টে। বলছে কে? আল্লাহ রাসূল। বর্ণনা করছে কে? ইমাম বুখারী রাহমাতুল্লাহ। খুব ভালো করে শুনেন আমার কথা। ইমাম বুখারী রাহমাতুল্লাহ এই হাদিসটা বুখারীর মধ্যে রেখেছেন। এটা আল্লাহ রাসূলের কথা। আল্লাহ রাসূল বলেছেন, ও দুনিয়ার মানুষ শোনো, আল্লাহর পরীক্ষা কিরকম হয় দেখো। ধৈর্যের সাথে, নম্রতার সাথে, বিনয়তার সাথে আল্লাহর পরীক্ষায় পাস করতে হবে। এলোমেলো করলে পরে ফেল। তো আল্লাহর পরীক্ষা শুরু হয়ে গেল। কুষ্ঠ রোগীটার কাছে আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আসলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম মানুষের রূপ ধরে কুষ্ঠ রোগীর কাছে এসে বলছে, ভাই একটা কথা বলবো, তোমার তো খুব অসুবিধা দেখছি। বলছে, হ্যাঁ হুজুর কি বলবো, আমি কুষ্ঠ রোগে খুব জর্জরিত, খুব অসুবিধার মধ্যে আছি। আল্লাহ কি পারে না আমার কুষ্ঠ ভালো করে দিতে? বলে, হ্যাঁ কেন পারে না? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ সব কিছু করার ক্ষমতা রাখে, আল্লাহ ভালো করে দেবে। এইটা বলে ওই লোক অর্থাৎ ফেরেশতা তার গায়ে হাত বুলালো, কুষ্ঠ রোগ ভালো হয়ে গেল।
জোরে বলেন সুবহানাল্লাহ। এটাও বলে দিতে হবে। হ্যাঁ, যখন ভালো হয়ে গেল, এখন এই লোক বলছে, অর্থাৎ ফেরেশতা তো মানুষের রূপ ধরে এসেছে। জিবরাইল বলছে, ভাই তোমার কি আশা বলো? বলছে, আমার একটা উট হলে খুব ভালো হয়, একটা উট হলে খুব ভালো হয়। বলছে আচ্ছা। হযরত জিবরিল আলাইহিস সালাম ওকে একটা মাদি উট, অর্থাৎ মেয়ে উট দিল। মেয়ে উট ওকে দিল, ওই কুষ্ঠ রোগীটাকে। দীর্ঘদিন ধরে ওই উটটা পালন করতে করতে অনেক, একদম বিশাল উটের পাল হয়ে গেল। সে এখন ধনী হয়ে গেল, বড় লোক হয়ে গেল। এরপরে দ্বিতীয় লোকটার কাছে গেছে, যে লোকটার ছিল মাথায় টাক, তার কাছে গেছে। গিয়ে বলছে, ভাই কেমন আছো? বলে, আর বলেন না, আমার যে মাথায় টাক না, কেউ আমাকে দাম দেয় না, টেকো টেকো বলে ডাকে। হ্যাঁ, আমার মাথায় যদি চুল হতো। বলে, তাই? আল্লাহর ফেরেশতা হাত দেওয়ার সঙ্গে সঙ্গে চুল হয়ে গেল। বলছে, তোমার মনের অভিপ্রায় কি? তুমি কি চাও? বলে, আমার যদি একটা গরু হতো না, তাহলে খুব ভালো হতো, আমি একটা গরু পছন্দ করি। ওকে একটা গাই গরু দিল। এই গাই গরু ব্যবহার করে পালতে পালতে তার বিশাল বড় গরুর পাল হয়ে গেল। এরপরে থার্ড ম্যান, তৃতীয় ব্যক্তি, অন্ধ লোকটা, ওর কাছে গেল। গিয়ে বলছে, ভাই তোমার তো খুব অসুবিধা। বলতে, হ্যাঁ, আর কি বলুন না, আল্লাহর কুদরতি দুনিয়াতে কত সুন্দর ভাবে আল্লাহ সৃষ্টি করেছে এই পৃথিবীটাকে। সত্যিই তুমি সুন্দর খোদা, কুদরতময় আল্লাহ। এই দুনিয়ার কুদরত আমি কিছুই দেখতে পাই না, আমার চোখ নেই। তাই? বলছে, হ্যাঁ। চোখে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে চোখ দুটো ভালো হয়ে গেল। বলছে, আলহামদুলিল্লাহ, খুব ভালো, খুব ভালো। বলছে, তোমার কি অভিপ্রায়? বলে, আমার একটা বকরি হলে ভালো হতো, একটা বকরি পেলে না আমি বকরি পুষতাম। বলে, ঠিক আছে, যাও। আল্লাহ পাকের কুদরতে ফেরেশতা জিবরাইলকে একটা বকরি দিয়ে দিল। এইবার বেশ কিছুদিন চলে গেল, কয়েক বছর চলে গেল। কয়েক বছর পরে হযরত জিবরিল আলাইহিস সালাম আসলো ওই প্রথম ব্যক্তির কাছে, যে লোকটা কুষ্ঠরোগ আক্রান্ত ছিল। তার কাছে এসে বলছে, ভাই একটা কথা বলবো। বলে, আমার একটা উট দেবা? আমি এই দীর্ঘ পথ যাব, এই এত পথ হেঁটে যেতে পারবো না, আমার একটা উটের দরকার। যদি তুমি আমাকে উট দাও না, তাহলে আমার খুব উপকার হয়। বলছে, উট বোধহয় ফাঁপা হয়। বলছে, উট বোধহয় ফাঁপা হয়। বলছে, ভাই তুমি প্রথম জীবনে কুষ্ঠরোগ গ্রন্ত ছিলে না? ভুল বলছেন, আমি কবে কুষ্ঠরোগ হলো? একদম সম্পূর্ণ ডিনাই করলো, একদম ঝেড়ে ফেলে দিল। বুঝছো, তুমি উটও দেবা না, কুষ্ঠও ছিলে না, ভালো ছিলে। বলছে, তাহলে ঠিক আছে, তুমি আগে এখান থেকে 10 বছর আগে যেমন ছিলে তেমন হয়ে যাও। সঙ্গে সঙ্গে আবার কুষ্ঠ হয়ে গেল, সব শেষ, সব শেষ। এরপরে দ্বিতীয় ব্যক্তি, যে লোকটার মাথায় টাক ছিল, ওর কাছে গেল। ওকে বলছে, ভাই একটা কথা বলবো। বলে, কি? বলে, আমার একটা গরু দেওয়া, আমার খুব একটা গরুর দরকার। গরু দেবো বললি হয়? এর পিছনে মেহনত করতে হয়নি? বলছে, ভাই তুমি তো প্রথম জীবনে টেকো ছিলে। কবে টেকো ছিল? আমার মাথায় চুল। একদম সম্পূর্ণ ডিনাই করলো। যখন অস্বীকার করলো, জিবরাইল আবার পূর্বের অবস্থা ওকে ফিরিয়ে দিল। গরুগুলো সব শেষ হয়ে গেল। তাহলে দুজন হারলো, অস্বীকার করলো, অকৃতজ্ঞতা করলো। এরপরে থার্ড ম্যান, তৃতীয় লোকটার কাছে গেল। গিয়ে বলছে, ভাই একটা কথা বলবো। বলে, কি? বলে, আমার একটা ছাগল দেওয়া। একটা ছাগল? এই পালের থেকে যে কটা আপনার পছন্দ হয় সে কটা নিয়ে যান। আমি প্রথম জীবনে অন্ধ ছিলাম, আল্লাহ কুদরত করে আমার চোখ ভালো করে দিয়েছে, এই ছাগল দিয়েছে, আমি পেলেছি। এই এত বড় ছাগলের বকরির পাল হয়ে গেছে আল্লাহর কুদরতে। আপনার যে কটা লাগে আপনি আল্লাহর রাস্তায় নিয়ে চলে যান। ফেরেশতা জিবরাইল বলছে, আমি একটাও নেব না, এটা তোমার পরীক্ষা, তুমি পরীক্ষায় ফার্স্ট হয়ে গেছো। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেছেন? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, বুখারী শরীফের মধ্যে হাদিসটা আছে।
আমার ভাইরা, দুনিয়াটা খেল তামাশার জায়গা নয়। আল্লাহ দুনিয়াটা আমাদের আপনার জন্য, আর দুনিয়া ও সিজনুম মিনাল মুমিনিন আও জান্নাতুল লিল কাফিরিন। দুনিয়াটা মুমিনের জন্য কয়েদখানা, জেলখানা। মুমিন লোক, ইমানদার লোক দুনিয়াতে চলতে পারবে না নিজের ব্যক্তিগত মন নিয়ে, নিজের ব্যক্তিগত উদ্দেশ্য নিয়ে চলতে পারবে না। তাকে চলতে হবে কোরআন এবং হাদিস মোতাবেক। এটার জন্য জেলখানা। জেলখানার লোক জেলখানা ইচ্ছা মতন কিছু করতে পারবে না। যা কিছু করতে হবে পারমিশন নিয়ে তারপর করতে হবে, তাই কি না? তাই আমার নবী বললেন, আর দুনিয়াও সিজনুম মিনাল মুমিনিন। দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা, আর জান্নাতুল লিল কাফিরিন, কাফেরদের জন্য এটা হলো বেহেশত। মেরে মোহতারাম, হ্যাঁ, আল্লাহ কি না করতে পারে, কি না করতে পারে। মেরে মোহতারাম, একজন আল্লাহর ওলি ছিলেন, এক আল্লাহর ওলি ছিলেন আনাস বিন আমের, তার নাম ছিল আনাস বিন আমের। 25 বছরের আল্লাহওয়ালা যুবক। আর আজকের আমার 25 বছরের যুবকেরা মসজিদের দরজা কোন দিকে তাও চেনে না। আল্লাহওয়ালা, আল্লাহর বান্দা আনাস বিন আমের 25 বছর তার বয়স হয়ে গেছে। হঠাৎ রাস্তায় যেতে যেতে বন্ধুর সাথে দেখা। এই বন্ধু, তুই তো বয়স অনেক হয়ে গেল, একটা বিয়ে শাদী কর, সংসার ধর্ম কর। বলে, তাই তো করবো ভাই, মেয়ে পাচ্ছি না, এ সমাজে মেয়ের খুব অভাব। বলছে তাই? বলছে হ্যাঁ, আজকের মেয়েরা তো দেখেছেন তো, হ্যাঁ, এদের যে আল্লাহ কোথায় জায়গা দেবে সে আল্লাহ ভালো জানে। কোরআনে আল্লাহ বলছে, হুন্না লেবাসুল লাকুম ওয়া আনতুম লেবাসুল লাহুন্না। তোমরা হলে নারীদের পোশাক, আর নারীরা হলো তোমাদের পোশাক। আজকে নারীরা তাদের স্বামীর দাম দেয় না। কোথায় অবস্থা? আমার রাসূল বলেন, ইন্নাল জান্নাতা তাহাতাল আকদামে জাওজাতুকুম। ও নারী শোনো, তোমার বেহেশতে, তোমার নারী, তোমার বেহেশতে তোমার স্বামীর পায়ের নিচে। স্বামীর খেদমত করো, জান্নাতি গাছের ডাল ধরো। হ্যাঁ, আজকে স্বামীকে এরা দাম দেয় না। এদের অবস্থা যে কি হবে, মাথায় কাপড় দেয় না। হ্যাঁ, নেগেটিভ বিউটি, উলঙ্গ সুন্দরীর প্রতীক এরা। আল্লাহ হেফাজত করুক, আল্লাহ হেদায়েত করুক। হ্যাঁ, যে কথা বলছিলাম আনাস বিন মালিককে, ওই লোকটা বলছে, আনাস বিন আমেরকে বলছে, দেখ বন্ধু, আমার একটা মেয়ের সাথে পরিচয় আছে, মেয়েটা হাফেজ, কোরআনে হাফেজ। বলে, তাহলে আর ভাই দেখাশোনা করার দরকার নেই, কোরআনে হাফেজ যখন আর দেখার দরকার নেই। এত বড় ডিগ্রি, এত বড় উপাধি পাওয়া বড় মুশকিল। তুই বলে দে, বিয়ে হয়ে যাবে। বলার সাথে সাথে বিয়ে হয়ে গেল। বাসর রাত্রে আনাস বিন আমের বাসর রাত্রে স্ত্রীর সাথে যখন ঘরে প্রবেশ করে দেখেন আমাদের মুসাল্লায় বসে আছে, নামাজ পড়ার শেষে যখন তার মুখের দিকে তাকালো, তো দেখালো যে আলকাতরার কত সুন্দর, তার থেকেও বেশি সুন্দর। এমন কুৎসিত কালো যে আলকাতরার থেকেও কালো। আমের বিন আনারের মনটা ভেঙে গেল। বন্ধু আমাকে ধোকা দিল, বন্ধু আগে দেখিনি বোধহয়। যাই হোক, আমের বিন আনাস ঘর থেকে বাইরে চলে গেল। ঘরের বাইরে দরজার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে যে আল্লাহ, কি হলো, কি হলো, কি পেলাম। খুব ভালো করে খেয়াল করে শুনে। এরপরে নামাজ শেষ করে স্বামীর সন্ধানে স্ত্রী ঘরের বাইরে আসলেন। এসে দেখে স্বামী দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, চোখের পানি, চোখে হাত দিয়ে বলছে, শোনেন, আপনি যত বড়ই আল্লাহর ওলি হন না কেন, যত বড়ই পীর সাহেব হন না কেন, হুকুকুল্লাহ আর হুকুকুল ইবাদ, একটা হলো আল্লাহর হক আর একটা হলো বান্দার হক। আমি আপনার স্ত্রী, আপনি আমার স্বামী। আপনি যদি আমার হক নষ্ট করেন, কিয়ামতের দিন আপনাকে ছেড়ে দেব না। হয়েছে?
স্বামীকে বলল, আপনি যদি আমার হক নষ্ট করেন তো আপনাকে কিয়ামতের দিন ছেড়ে দেব না। আনাস বিন আমের অগত্যা মধুসূদন কি করি না করি না করেই বা কি করি, রাত্রি যাপন করলেন না স্ত্রীর সাথে। রাত্রি স্ত্রীর সাথে যাপন করলেন। প্রভাতে উঠে পাকসাফ হয়ে ফজরের নামাজ পড়ে ওই যে মসজিদ থেকে গায়েব হয়ে চলে গেলেন। কোথায় গেলেন খবর নেই, খবর নেই। কেতাবের কথা বলছি, গল্প করছি না। বলো, আমের বিন আনাস এরপরে 50 বছর বয়স যখন তার হলো, অর্থাৎ 25 বছরে বিয়ে করেছিল আর 50 বছর বয়স, তার মানে আরো 25 বছর পরে। আর বাড়ির কথা চিন্তা নেই। এখন এই 50 বছর পরে চিন্তা করলো, আমার সেই সুন্দরী স্ত্রী বোধহয় এতদিন আর আমার বাড়ি নেই, সে বোধহয় বাপের বাড়ি চলে গেছে। হ্যাঁ, এই না চিন্তা ভাবনা করে উনি দেশের দিকে আসার চিন্তা করলেন। খুব ভালো করে শোনেন, কেতাবের কথা বলছি। আরো বলবো, আরো বলবো। আমের বিন আনাস এরপরে 50 বছর পরে, অর্থাৎ 50 বছর যখন তার বয়স, তখন দেশের কথা মনে পড়ল, বাড়ির দিকে ফিরতে চলেছে। এদিকে ঘটনা ঘটলো কি, আল্লাহর কুদরতে আমের বিন আনাসের স্ত্রী অন্তঃসত্ত্বা হলেন, একটা বাচ্চা প্রসব করলেন, একটা ছেলে হলো। আস্তে 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 ছেলেটা বড় হলো, তাকে এলেম কালাম শিখালেন। শিখিয়ে ওই গ্রামেরই মসজিদের বড় ইমাম তিনি, ওই মসজিদেরই বড় ইমাম তিনি ছেলেটা। এখন 50 বছর পরে আমের বিন আনাস পাড়ায় এসে দেখে, ওরে বাবা রে, কি ডেভেলপ, কি উন্নতি। সেই যে টালির ঘর মসজিদ ছিল, সে মসজিদ আর টালির ঘর নেই, এখন শ্বেত পাথর লাগানো, এয়ার কন্ডিশন মসজিদ। হাজার হাজার লোক, হাজার হাজার লোক সেখানে নামাজ পড়ছে। আমের বিন আনাস এসে সেখানে জুমার নামাজ পড়লেন। পড়ার পরে দেখে বহু লোক নিয়ে বসে গেল এক যুবক, কি সুন্দর, সুঠাম তার দেহে, সুন্দর তার চেহারা, নুরানি তার কপাল, বসে লোককে দর্শ দিচ্ছে, পড়াচ্ছে। একটা গ্রুপ পড়ে চলে গেল, আসরের আজান হলো, নামাজ হলো, আবার একটা গ্রুপ এসে বসলো, তাদের পড়াতে লাগলো। মাগরিবের টাইম হলো। এখন যে যার মতো যখন চলে যাচ্ছে, তখন আমের বিন আনাস ইমাম সাহেবকে বলছে, হুজুর, ইমাম সাহেব, আমি এক বিদেশি লোক, আমার তো থাকার কোনো জায়গা নেই, তো আমার যদি একটু থাকার ব্যবস্থা করে দেন তাহলে আমার বড় উপকার। আমের বিন আনাসের কথা শুনে ইমাম সাহেব বলছে, তাই তো, বাড়িতে তো শুধু আমার মা একা, আমি আর মা থাকি, তো মার অনুমতি না নিয়ে তো আমি কিছু বলতে পারবো না। তা ঠিক আছে, চলুন দেখি। চলতে লাগলো। এর মনে ছিল, আমের বিন আনাসের মনে ছিল যে আমি এত একটা সুন্দর মেয়েকে বিয়ে করব, তার বাচ্চা হবে, তাকে দিনদার বানাবো, বড় আলেম হবে, বড় খ্যাতি হবে, যেহেতু আমার রাসূল বলেছে আল উলামাও ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবীগণের উত্তরাধিকারী, আমার নবী বলেছে। বাহ, এই নিয়তে বিয়ে তো উনি করেছিলেন, কিন্তু দুর্ভাগ্যক্রমে কি ঘটে গেল। যাক, এই ইমাম সাহেবের সাথে সাথে হাঁটি হাঁটি পাপা করতে করতে বাড়ির দিকে যাচ্ছে। তখন আস্তে আস্তে মনে পড়ছে, হচ্ছে ও এই সেই পুকুরটা, এই পুকুরটা না, এই সেই ঘাট, এই সেই ভেঙে গেছে ঘাট, 25 বছর হয়ে গেছে। আস্তে 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 আমের বিন আনাসের বাড়ির সামনে গিয়ে ছেলে তার মাকে ডাকছে, মা, এরকম একজন মেহমান এসেছে, তাকে কিছু খেতে দিতে হবে, তাকে আমি সঙ্গে করে নিয়েছি। আমের বিন আনাসের স্ত্রী পর্দার ফাঁক দিয়ে দেখে নিল, দেখেই তো চিনে ফেলেছে। হ্যাঁ,
দেখে চিনে ফেলেছে। তোমাকে খোকা, এই তোর আব্বা। হ্যাঁ হ্যাঁ, এই তোর আব্বা আমের বিন আনাস। জোরে বলুন সুবহানাল্লাহ। এর মনের আশা পূরণ হয়েছে? এ চেয়েছিল যে একটা সুন্দর ছেলে হবে, যে হবে খুব ভালো। আর এই ছেলেটার নাম কি ছিল জানেন? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ, হাম্বলি মাযহাবের ইমাম, ইমাম আহমদ ইবনে হাম্বল, এই আনাস বিন আমিরের ছেলে। মেরে ভাই, বলার কথা এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা করলে কি না কি করতে পারে। আমরা তো সেই চাই না। আল্লাহ বলছে উদুনি, আমার কাছে চা, আস্তাজিব লাকুম, আমি তোকে দেব। আমি আল্লাহ ছেড়ে নেতার কাছে, নেতার পেছনে দৌড়ই, নেতা দাও, নেতা দাও, আর নেতা দেয় কাটা, ছেঁড়া কাটা। হ্যাঁ, এই ঘরটা আমি আজকে বলে যাচ্ছি সোনার হাদিস। আমার রাসূল বলছে মান জাআ বিল মাসাজিদে ফাহুয়া হাত্তু, যে উদ্দেশ্য নিয়ে মসজিদে যাবে সে সেই উদ্দেশ্য সফল করে নিয়ে মসজিদ থেকে বেরিয়ে আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আন্দোলন এখানে করতে হবে মুসলমান। তোমার আন্দোলন করার জায়গা এটা। যত রকমের আন্দোলন করার দরকার এখানে করো। সাহাবারা করেছিলেন, সাহাবারা পেয়েছিলেন, সাহাবারা করেছিলেন, সাহাবারা পেয়েছিলেন। আপনি আর আমিও যদি ওই মসজিদে ঢুকে আল্লাহর ওয়াস্তে দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে চাই, আল্লাহ দেবে। ওয়াদা করে। আল্লাহ বলছে উদুনি, আমার কাছে চা, আস্তাজিব লাকুম। কি করে চাইবি? কেমন করে চাইবি? আল্লাহ তাও বলে দিচ্ছে ওয়াস্তাইনু বিসসবরি ওয়াস সালাত, আমার কাছে চা ধৈর্যের সাথে নামাজের মধ্যে। আমার নামাজই পড়ি না তো চাইবো কি করে? নামাজ পড়ি তো ওযু হয় না, ওযু হয় না তো নামাজ হয় না। হ্যাঁ, হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে আত-তাহুরু মিফতাহুল জান্নাত, আস-সালাতু মিফতাহুল জান্নাত। ওযু হলো নামাজের চাবি, আর নামাজ হলো জান্নাতের চাবি। যার ওযু নেই তার নামাজ নেই, যার নামাজ নেই তার জান্নাত নেই। দেখেছেন কত সুন্দর কথা? তো মেরে ভাই, আর ভুললে হবে না, ভুল পথে চললে হবে না। ফিরে আসুন, আল্লাহর দ্বীনের মধ্যে সমস্ত শান্তি আছে। মসজিদে বসে যান, নামাজি হয়ে যান, আল্লাহর কাছে চেয়ে নেন, আল্লাহ দেওয়ার জন্য তৈরি আছে। এবার মহব্বতের সাথে দরুদ শরীফ পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা, হলো না, সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কোথায় আমিনা, কোথায় খাদিজা, কোথায় ফাতেমা উম্মে কুলসুম, কোথায় ইমাম হাসান হোসেন, আজ তারা কোথায় ভাই? ওই মরু বালুকার বাবলার বোন কেঁদে বলে হেতায় নাই। দরুদ পড়েন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দু রাকাত নামাজ পড়ে, দু রাকাত নামাজ। ওই তো একটু আগে হাফেজ সাহেব বলে গেল, আর আমিও বলে দিচ্ছি একটা আমলের কথা। পকেটে করে জান্নাত নিয়ে কবরে যান, জান্নাত পকেটে নিয়ে কবরে যান। দু রাকাত নামাজ পড়ুন, দু রাকাত নামাজ। সারা জীবন তো খেটেই মরলেন। হ্যাঁ, মানুষের হক ফাঁকি দিলেন, স্বামী হয়ে স্ত্রীর হক ফাঁকি দিলেন, স্ত্রী হয়ে স্বামীর হক ফাঁকি দিল, ছেলে হয়ে বাপের হক ফাঁকি দিল, বাপ হয়ে সন্তানের হক ফাঁকি, মেয়ের হক ফাঁকি দিল। হবে না, হবে না। ফিরে আসুন, গোড়ায় চলে আসুন, শরীয়ত মানুন, আল্লাহর দ্বীনকে ধরুন। দু রাকাত নামাজ আপনাকে জান্নাত দেবে, মনের আশা পুরো হবে। দু রাকাত নামাজ পড়েছি, পড়ি না, পড়েছি, পড়ি না। হ্যাঁ, কোরআন পাকে একটা সূরা আছে, সূরাটার নাম সূরায়ে লোকমান। আমি আগে একদিন এখানে ওয়াজ করেছিলাম। সূরাটার নাম সূরায়ে লোকমান। লোকমানের অনেকগুলো ছেলে ছিল, ছেলেদিগকে লোকমান
বলছে বাবারা টাইম হলে নামাজ পড়বে, খবরদার নামাজ থেকে বিরত হবে না, ধৈর্য ধরবে, সবর করবে। বলছে একটা ছেলে বলছে বাপ তুমি যাই বলো আর তাই বলো, আমার কিছু টাকা দাও, আমি ব্যবসা করব। আর তোমার কথা তো মানবো, নামাজ তো পড়বো, তবে আমার কিছু টাকার দরকার, আমি ব্যবসা করে খাবো। হযরতের লোক